আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন সিংহ কেন বনের রাজা হয়? না তো সে চিতার মতো দৌড়াতে পারে, না তো সে হাতির মতো শক্তিশালী, না তো সে শিয়ালের মতো চালাক, না তো সে জিরাফের মতো বড়, কিন্তু তবুও সে বনের রাজা। সাকসেস প্রিন্সিপলস, লিডারশিপ প্রিন্সিপলস, লাইফ লেসন্স, ফিয়ারলেস এবং অ্যাটিটিউড, এই ৫টি জিনিস শেখার জন্য সিংহ থেকে ভালো প্রাণী নেই। দেখুন, আমি বলছি না যে বাকিদের কাছ থেকে কিছুই শেখা যায় না, কিন্তু সিংহের লাইফ থেকে আপনি যা যা শিখতে পারবেন তা কল্পনাহীন। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, এই ৪টি লাইফ লেসেন্স আপনার জীবনকে পরিবর্তন করতে সক্ষম। লেসন নাম্বার 1, ফোকাস ইজ দ্য কি। সিংহ যখন বনে শিকার করে, তখন সে সরাসরি গিয়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে না। প্রথমে সে শান্ত হয়ে চুপ করে নিজের শিকারকে দেখে, আর এই সময় তার ফোকাস লেভেল থাকে সর্বোচ্চ। যদি তার মনোযোগ সামান্য এদিক ওদিক হয়ে যায়, যদি সে সামান্য নড়াচড়া করে, তাহলে শিকার পালিয়ে যায়। মানে, আপনি যদি নিজের গোল অর্জন করতে চান, তাহলে আপনাকে ফোকাস করতে হবে। আর যদি সামান্য পরিমাণেও আপনার ফোকাস এদিক ওদিক হয়ে যায়, যা বর্তমান সময়ে খুবই সহজ, তাহলে বুঝে নেবেন গেম শেষ। তাই সবার আগে সিংহের মতো নিজের গোল বিশ্লেষণ করুন এবং সেই গোলের প্রতি স্ট্রং ফোকাস রাখুন। আর সঠিক সময় এলেই অ্যাকশন নিন। লেসন নাম্বার 2, ট্রাই 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 বাট ডোন্ট ক্রাই। সিংহ যখন শিকার করে, ১০ বারের মধ্যে ৮ বার সে অসফল হয়, শিকার ধরতে পারে না। সে যদি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হারেই মেনে বসে যে আমার দ্বারা হবে না, আমি পারব না, আমি এর আগেও তো পারিনি, তাহলে তার জীবনই শেষ হয়ে যেত। কিন্তু সিংহের মেন্টালিটি একেবারেই আলাদা। সে একবার হেরে গেলে আবার চেষ্টা করে, আবার ট্রাই করে, কারণ সে জানে ট্রাই 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 বাট ডোন্ট ক্রাই। লেসন নাম্বার 3, ডু নট ফলো দ্য ওপিনিয়ন্স অফ আদার্স। সব সময় অপরের ওপিনিয়ন সিংহ ফলো করে না। আ শিপ নেভার লিডস, আ লায়ন নেভার ফলোজ। একটি ভেড়া তার দলকে কখনো লিড করতে পারে না, এই কারণে তার সম্পূর্ণ জীবন অন্য কেউ কন্ট্রোল করে। কিন্তু একটি সিংহ কখনোই কাউকে ফলো করে না, আর তার জীবনের সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতেই থাকে। কোথায় যেতে হবে, কি করতে হবে, এই বিষয়গুলোর একটিও সে কারো কাছ থেকে ফলো করে না। আর আমরা আমাদের সম্পূর্ণ জীবনটা লোকেদের ওপিনিয়নের ওপর ভিত্তি করে চালাই। করব কি করব না, লোকেদের কথা শুনে সিদ্ধান্ত নেই, আর কিছু করলে লোকেরা কিছু বললেও আবার তাদের কথাই শুনে। যদি এমন চলতেই থাকে, তাহলে আপনার লাইফের কন্ট্রোল চলে যাবে অন্যের হাতে, সেই ভেড়ার মতো। দেখুন, আমি বলছি না যে আপনি কারো কাছ থেকে পরামর্শ নেবেন না। পরামর্শ নিন, কিন্তু সেই পরামর্শ নিন তার কাছ থেকে যে পরামর্শ দেওয়ার যোগ্য। নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতেই রাখুন। লেসন নাম্বার 4, ইয়োর অ্যাটিটিউড মেক্স ইউ ডিফারেন্ট। সিংহকে বনের রাজা বানানোর পেছনে কোনো বিশেষ শক্তি নয়, ইটস অ্যাটিটিউড, ইটস মেন্টালিটি। অ্যাটিটিউড ঠিক থাকলে এই অ্যাটিটিউডই আপনাকে আপনার ফিল্ডের কিং বানাবে। তাই নিজের অ্যাটিটিউডকে সিংহের মতো বানান। নিজের দোষের ওপর ফোকাস না করে আপনার ভেতরে যে গুণগুলো আছে সেগুলোর ওপর ফোকাস করুন। যেভাবে সিংহকে তার অ্যাটিটিউড বনের রাজা বানিয়েছে, ঠিক সেভাবেই আপনার অ্যাটিটিউড আপনাকে আপনার ফিল্ডের রাজা বানিয়ে দেবে, ইনশাআল্লাহ। বন্ধু, যে আল্লাহ তাআলা আমাদের এত জ্ঞান দিয়েছেন, আজ থেকেই, এখন থেকেই নামাজ শুরু করুন, কারণ নামাজ আপনাকে সকল ফিল্ডের রাজা বানিয়ে দেবে। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন।